এশিয়ায় সামরিক শক্তিতে বেশ শক্তিশালী চীন। দক্ষিণ চীন সাগরের ৯০% বেশি অংশের উপর দাবি প্রতিষ্ঠা করে বেইজিং যেমন আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে, তেমনি অস্ত্র রপ্তানিতেও বেশ প্রভাব বিস্তার করছে। এক সময় চীন যেসব দেশ থেকে অস্ত্র কিনত, এখন তারাই চীনা অস্ত্রের বড় ক্রেতা। অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক লো ইনস্টিটিউটের সর্বশেষ গবেষণা বলছে, গত এক দশকে দক্ষিণ পূর্ব এশিয়ার অস্ত্র বাজারে চীনের অংশীদারিত্ব নাটকীয়ভাবে বেড়েছে, আর রাশিয়ার অংশ কমেছে। যুক্তরাষ্ট্র টানা কয়েক বছর ধরে পেছনে পড়ে যাচ্ছে। চীনা নৌবাহিনী দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবাল প্রাচীর দখলে রাখতে কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে এবং যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ ঠেকাতে তৈরি করছে অ্যান্টিশিপ ও অ্যান্টি এয়ার ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এই সামরিক শক্তির পাশাপাশি অস্ত্র রপ্তানি বেইজিংকে নীল জলের নৌক্ষমতার প্রমাণ দিচ্ছে। ভারতের চারপাশের পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল গত এক দশকে বিপুল পরিমাণ চীনা অস্ত্র কিনছে। পাকিস্তান ইতোমধ্যেই বেইজিংয়ের অন্যতম বড় ক্রেতা। চীনা J-10C যুদ্ধবিমান ও PL-15 ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তান ভারত-পাক সংঘাতে সক্ষমতা দেখিয়েছে। বাংলাদেশও এখন চীনের ওপর বেশি নির্ভরশীল। সাম্প্রতিক তথ্যে দেখা যায় প্রায় 70% বেশি অস্ত্র আসছে চীন থেকে। থাইল্যান্ডও এর বড় উদাহরণ। ২০১৭ সালের আগে থাইল্যান্ডে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করত যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলোতে চীন যুক্তরাষ্ট্রকে বহুগুণ ছাড়িয়ে গেছে। থাই সেনাদের সঙ্গে চীনের ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। নিয়মিত যৌথ মহড়া, মাদক বিরোধী অভিযান ও নতুন প্রতিরক্ষা চুক্তি দুই দেশের ঘনিষ্ঠতাকে নতুন উচ্চতায় তুলেছে। মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে গভীর সম্পর্কের পাশাপাশি চীন দেশটির বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো যখন নিষেধাজ্ঞা বাড়াচ্ছে, তখন বেইজিং অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়ে মিয়ানমারের প্রধান বহিরাগত শক্তিতে পরিণত হয়েছে। ইন্দোনেশিয়া পর্যন্ত এখন চীনা তৈরি উপকূলীয় ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ দেখাচ্ছে, যদিও দেশটি ঐতিহাসিকভাবে বেইজিং নিয়ে সতর্ক। চীনের অস্ত্র এখন আগের তুলনায় অনেক বেশি আধুনিক ও প্রতিযোগিতামূলক। পাকিস্তান ভারত সীমান্তের সাম্প্রতিক সংঘাতে চীনা ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। এই সাফল্য চীনা প্রতিরক্ষা ব্যবসায়কে আরও চাঙ্গা করছে। অস্ত্র বিক্রির বাইরে গিয়ে চীন দ্রুত সামরিক মহড়া ও প্রতিরক্ষা চুক্তি বাড়াচ্ছে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে 10টি নতুন চুক্তি হয়েছে। লাওস, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ দেশেই যৌথ মহড়া ও প্রশিক্ষণ বাড়ছে। গোল্ডেন ফ্রেন্ডশিপ, ফ্যালকন স্ট্রাইক, ব্লু স্ট্রাইক সহ নানা যৌথ অনুশীলনে সামরিক আস্থা আরও গভীর হয়েছে। বেইজিংয়ের এই কৌশলগত বিস্তার শুধু ব্যবসায় নয়, রাজনৈতিক প্রভাবেরও ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনে থাকা অনেক দেশ এখন চীনের ঘনিষ্ঠ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক সংঘাতে এসব দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দেবে কিনা তা নিয়ে সন্দেহ বাড়ছে। অনেক রাষ্ট্রই বেইজিংয়ের দিকে ঝুঁকতে পারে। তবে প্রতিদ্বন্দ্বিতা একেবারে শেষ হয়নি। দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক সহযোগিতা ও সংলাপের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও শীর্ষে আছে, কিন্তু জনপ্রিয়তা কমা এবং নীতিগত অনিশ্চয়তার কারণে ওয়াশিংটনের প্রভাব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এর বিপরীতে চীনের ধীর ও নীরব উত্থান প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করছে।